আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। প্রতিদিনের মতোই আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। প্রতিদিন একটি করে সকাল আসে, আর সকাল থেকেই আমার ডেইলি ব্লগটা শুরু হয়ে যায়। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আজ কি করেছি। চলুন আমার সাথে শেয়ার করি। এখানে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে নিয়েছি, সেগুলোকে ভাঁজ করতে হবে। যেহেতু রাতের বেলায় কাপড় আনা হয়েছিল বাহিরে, তো সেগুলো একটু ভেজা ভেজা ছিল। আমি ঘরের মধ্যে ফ্যান দিয়ে শুকিয়ে নিয়েছি, আর কিছুটা বাহিরে রেখে শুকিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে সেগুলো ভাঁজ করার পর্ব জায়গায় রেখে দিব। আর নাস্তা কিন্তু সেরে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো গোছাতে বলে নিচ্ছি, প্রতিদিন ঘুম থেকে উঠলেই কিন্তু একটা মাথার মধ্যে চিন্তা কাজ করে, আল্লাহ আজকের ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, এমন কিছু একটা করতে হবে যেটা দিয়ে আমি ভাইরাল হয়ে যাই, কিংবা ইউটিউব মামার চোখে আমি পড়ি। আসলে প্রতিদিন কিন্তু আমরা এই ধরনের একটা চিন্তা করি। স্বপ্ন দেখা ভালো, তবে স্বপ্ন যদি বাস্তবে পরিণত হয় তাহলে কিন্তু খুশি সীমাই থাকে না। আপনি হয়তো এমন একটা ভিডিও দিচ্ছেন যেটা ভাইরাল কখনোই হওয়ার নয়, কিন্তু হয়ে গেছেন। সেটা কিন্তু আপনার কাছে অনেক বেশি পাওয়া, মানে ঈদের আনন্দের মতো, কিংবা মেঘ না চাইতে বৃষ্টির মতো। তেমনি আমিও মাঝে মাঝে চিন্তা করি, এলোমেলো কিছু দিব যেন ভাইরাল হয়ে যায়, কিংবা কিছু একটা করব যেটা মাথায় নিয়েই নামি যে আজকের ভিডিওটা যেন ভাইরাল হয়ে আজকে যেন আমি সবার চোখে পড়ে যাই। এরকম স্বপ্ন নিয়ে আসলে কাজ করাটাই উচিত। কখন কি হবে, কার ভাগ্যের চাকা কখন ঘুরে যাবে আমরা কেউই কিন্তু বলতে পারি না। কিন্তু স্বপ্ন দেখা ভালো, আশা নিয়ে কাজ করা ভালো, মনোবল থাকা ভালো। তবে মনোবল ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কেন কী জন্য সেটা বুঝতে পারতেছি না। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে করে বাকিটা সময় আমি অতিক্রম করতে পারি। এবং আমার এই সুন্দর জার্নিটা অতিক্রম করার জন্য কিন্তু আপনাদের অবদান আছে। কখনই বলবো না আপনাদের অবদান নেই। এলবিতে যারা সময় দেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফুল ওয়াচ করেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ আপনারা ওয়াচ না করলে ওয়াচ টাইম পেতাম না। তাই আপনাদের কিন্তু আমি মন থেকে প্রচুর ভালোবাসা জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে ভুলে গেলে দৌড়ে গিয়ে একটা লাইক দিয়ে দেন। আর অন করে কাজ করে থাকলে কথাগুলো শুনবেন, ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে যায় ফুল ওয়াচ করে নেবেন। ভুলেও কিন্তু টেনে দেখবেন না, এতে আপনার আর আমার ক্ষতি। নয়তোবা সামান্যতম ওয়াচ টাইম দিয়ে যাবেন, কিন্তু টানাটানি করবেন না। টানাটানি করলে চ্যানেলের ক্ষতি হয়, নিজেরটা আমারটা। তাই যতটুকু মন চায় অতটুকুই দিয়েছিলাম আমাদের শ্যামলীতেই প্রিন্স বাজারে কিন্তু অল আইটেম পাওয়া যায়। একদম নিচের ফ্লোরে হচ্ছে কাঁচা বাজার, তারপরে হচ্ছে চাল ডাল, এক সাইডে হয়তো কসমেটিক্স, শ্যাম্পু এগুলো আছে, কুকারিজ আইটেম আছে, আরেক পাশে হচ্ছে মেডিসিন, স্ন্যাক্স আইটেম, টুকটাক অনেক আইটেমে আছে। তো আমি নিচের ফ্লোরে বিশেষ কিছু কেনাকাটা করিনি, তো সেখানকার টুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু আমি উপরের সেগমেন্টে ছিলাম, সেখানে হচ্ছে গার্মেন্টস আইটেমগুলো পাওয়া যায়। তো যেহেতু মেয়ে বাবুর জন্য ড্রেস কিনবো, চলে আসলাম দোতলায়। এই যে ড্রেস দেখছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। কোন জামা নিব, কী ধরনের জামা নিব, সাইজ কতটুকু, ছোট বড় মিলিয়ে সব ধরনেরই কিন্তু জামা নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এখনও প্রপারলি শীত আসেনি, গরমের শেষ দিক, শীতের আগমন দিক, তার জন্য কিন্তু আমি ড্রেসগুলো দেখে নিচ্ছি এবং কি সাইজের নিব সেগুলো কিন্তু দেখতেছিলাম ঘুরে। আর আমার তৌফিক এদিক থেকে ওই দিকে খালি দৌড়াদৌড়ি করছিল। ওর জন্য নিয়েছি, বেবির জন্য নিয়েছি, আমার জন্য, আমার মেয়ের জন্য মোটামুটি বেশ কিছুটাই ক্যাচানি দিতে পেরেছি। আমি আসলে হাজব্যান্ড নিয়ে কোথাও গেলে কেনাকাটা করতে বেশি পছন্দ করি, কারণ আমি মনে করি যে আমার হাজব্যান্ড হচ্ছে ব্যাংক, ওকে দিয়ে যা চান্সে কিনে নেওয়া যায়। তো একটা উদ্দেশ্যে গেলাম, তো অনেকগুলো উদ্দেশ্যই পূরণ করেছি। যাই হোক, অনেক কিছুই নিয়েছি। আর ও কখনো কেনাকাটা করতে গেলে কিপটামি করে না, যা চাই তাই কিনে দেওয়ার চেষ্টা করে। ছেলের জুতা নেওয়ার কথা বলেছি, ও জুতা পছন্দ হয়নি, তো যেটা খুঁজেছিল সেটা পাইনি। আর আমি আমার পছন্দ মতো হিজাব এগুলো কিনেছিলাম। আর কিছু চুড়ি দেখলাম, মেয়ের জন্য এখানে আংটি পছন্দ করেছি, ওকে একটা আংটি কিনে দিয়েছি। টুকটাক হেয়ার ব্যান্ড অনেক কিছুই কিনেছি।
যেগুলো হচ্ছে প্রয়োজন সেগুলো আর কি। যাই হোক, কেনাকাটা করতে করতে কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে। আমি বললাম যে উপরে যেতে হবে, তোমরা নামাজ পড়ো, আমি ফাঁকে খাবার অর্ডার দিই, নামাজ শেষ হয়ে গেলে আমরা তারপরে খেয়ে দিয়ে বাসায় আসবো। তো যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি, ওরাও নামাজ পড়ে চলে এসেছে, আর আমি হচ্ছে যে স্যুপ, অন্থন আর হচ্ছে চাউমিন অর্ডার দিয়েছিলাম। তো সেগুলি কিন্তু খাচ্ছি আর আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। স্যুপ আর অন্থন খেয়ে নিলাম। আর যেহেতু তারা আছে, আমার হাজব্যান্ড অফিসে যাবে, ছেলে হচ্ছে পড়ালেখা আছে, সব মিলিয়ে ওভারঅল অনেক সময় পার হয়ে গিয়েছে। তো আমি যে চিকেন চাউমিনটা অর্ডার করেছিলাম সেটা প্যাক করে বাসায় নিয়ে এসেছি। আমি বললাম যে বাসায় খাবো, কারণ হচ্ছে ওখানে এতটা সময় আর বসে থাকা যাবে না। খাবার প্যাক করে নিয়ে এসে বাসায় এসে আবার খাচ্ছি। খাওয়ার কোনো শেষ নেই, বাহিরে গেলে একটু ভালোই লাগে, মজা করি, মন যা চায় তাই কিন্তু কেনাকাটা করে নিয়ে আসি। আর এখানে আমি কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। কি কি কেনাকাটা করেছি দেখেন, নগদ দেখিয়ে দিচ্ছি। এখানে তৌফিকের জন্য 2টা প্যান্ট এনেছি, ও এগুলো বলছে নাইট ড্রেস, ও রাতের বেলা এগুলো পরবে, তার জন্য হচ্ছে এগুলো নাইটের প্যান্ট। আমার জন্য একটা প্লাজো এনেছিলাম, প্লাজোটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে, ভালোই প্রিন্স আসলে ফিক্সড প্রাইস তো, জিনিসপত্র ভালো, আবার দামটাও একটু বেশি, তবে আমরা 10% ডিসকাউন্ট পাই, সেটা আবার কাটাকাটি করে ভ্যাটে পরিণত করলে তেমন বেশিই থাকে না। তো ওভারঅল সবাই টুকটুক করে ছোট্টখাট্টো একটু করে জিনিস কিনেছে, শুধু নেহাল কিনতে পারেনি, ওর পছন্দের জিনিস পাওয়া যায়নি। এখানে আমার কালো বোরখার জন্য একটা কালো হিজাব কিনে নিয়েছি, আর আমার মেয়ে তার পছন্দের একটা পার্পেল হিজাব কিনেছে। যেহেতু আমার মেয়ে ওমরা করে আসার পরে হিজাব পরছে, আমরা কিন্তু ছাড়িনি, অনেকে ছেড়ে দিয়েছে, ছাড়তে পেরেছে, আমরা এখনও পারিনি, তো আমাদের জন্য হিজাব লাগেই। আর এখানে সেই টুনটুনি বেবিটার জন্য যে ড্রেস এনেছিলাম সেটা শেয়ার করছি। আমার মেয়ে বাবুর ড্রেস সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ কিনতে গেলে আমার কাছে মনে হয় যে মেয়ে বাবুর ড্রেসই সবচেয়ে বেশি সুন্দর, আর সবগুলো কিনে ফেলি, এরকম একটা অবস্থা। তোর জামা কাপড়গুলো যেহেতু নিউবর্ন বেবি, একটু ছোটোই, তো খুব সুন্দর করে আমি আবার ভাঁজ করে নিচ্ছি এবং স্টিকারগুলো তুলে নিচ্ছি। যেহেতু বাচ্চাকে গিফট করব, সেহেতু স্টিকারগুলো না থাকাটাই ভালো। আর নিউবর্ন বেবি সবগুলো জামার বাটন কিন্তু একদম উপরের দিকে নিতে হয়। আমরা অনেকেই কিন্তু বাচ্চাদের জামা কাপড় কিনতে গেলে অনেক সময় তাড়াহুড়া করি, ভুলে যাই। আমি যখন নিউবর্ন বেবিদের জামা কাপড় কিনি তখন কিন্তু পেছনের সাইডে কোনো চেন কিংবা বাটন রাখি না, সম্পূর্ণ জামা কাপড়গুলো সামনের দিকে বাটন রাখার চেষ্টা করি, যাতে করে বাচ্চাকে জামা পরাতে কিংবা খুলতে অনেক সুবিধা হয়। তো আমার মতো অনেকেই হয়তো এখন অনেক সচেতন হয়ে গিয়েছেন, কিংবা আমরা এগুলো বুঝি। তো মেয়ে বাবু জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জানি না কে কে এখন পর্যন্ত আছেন, আমাকে শুনছেন, দেখছেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন। যদি ফুল ওয়াচ করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনার একটু ওয়াচ কিংবা আপনার ফুল ওয়াচ কিন্তু আমার জন্য অনেক কিছু। তো জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গিয়েছে, এখন আমি আবার সুন্দর করে প্যাকেটে রেখে দিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লগটা কিন্তু প্রায় শেষের দিকে, ভয়েস ওভারও কিন্তু হয়ে গিয়েছে। যাই হোক, সবাই কিন্তু ভালোবাসা নেবেন এবং ভালোবাসা দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।